নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দিদি কিনলো নতুন গাড়ি, সেটা আবার সারি সারি। দিদি কিনলো নতুন গাড়ি, সেটা আবার সারি সারি। আর সেখানে থাকবো না আমি, এটা কি হতে পারি? না মানে না, এটা একদমই হবে না। তো দিদি আমার নতুন গাড়ি কিনেছে। এবার তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, গাড়িটা কে কিনলো? আরে তুমি তার বিরাট বড় ফ্যান না, মানে ঘরের সিলিং ফ্যান না, তার অন্তরের ফ্যান। আরে তোমাদের টিয়া দিদির কথা বলছি। টিয়া দিদি কিন্তু নতুন গাড়ি কিনেছে। তোমরা যে সময় নষ্ট করে যে ভিডিওগুলো দেখো, তার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সেই সব ভিডিও থেকে যা অর্থ ইনকাম করে, সেই অর্থ দিয়ে সে এখন গাড়ি কিনেছে। খুব ভালো কথা ভাই, পরিশ্রম করে গাড়ি কিনেছে, খুবই ভালো কথা। বাট আজকে আমি এটাই দেখতে চলেছি, দিদি আমার কি এমন পরিশ্রম করেছে যার জন্য তিনি এত বড় একটা 4 চাকার গাড়ি কিনে ফেলেছে। না মানে জীবনে তো অনেক ধরনের উন্নতি করেছে, বাট আজকে আমি দেখবো যে সে কি কি ভিডিও বানিয়েছে, যেই ভিডিওর দরুন সে আজকে এত বড় একটা ঘাপলা করতে পারলো। তো চলো বন্ধুগণ, এই সময় একদম নষ্ট করবো না, কারণ প্রচন্ড গরম। এই গরমের মধ্যে কিছু হোক বা না হোক, গা থেকে কিন্তু জল অনেকটাই ঝরে পড়ে যাচ্ছে। তো চলো শুরু করা যাক। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক। তো চলুন শুরু করি নতুন এক ভিডিও, তার সাথে কিছু শেয়ার দিতে। তো বন্ধুগণ, প্রথমে আমরা এই ভিডিওটা দেখে নেব। ও তার মানে যা বোঝা গেল, গাড়িটা কেনার পর দিদির এখন শাম হ্যাঁ ধোয়া ধোয়া। হ্যাঁ ঠিকই, গাড়িটা কেনার পর সব দিকে ধোয়া ধোয়াই লাগবে, কারণ প্রচন্ড ধোয়ার ভিতরে তুমি এতদিন বসবাস করতে, বাট এখন গাড়ি কেনার পর সেটার ভিতরে তুমি ধোয়া দিয়ে দেখছো। না না না, এরকম হয় আর কি, এরকম হয়, কোনো ব্যাপার না। নতুন নতুন সবকিছুই ভালো লাগে পাগলা, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ও বাবা, এখানে তো আমি অন্য কিছু দেখতে আসি। গাড়ি কেনার জন্য বুকটা আমার না কাঁপাইতে হয়, বাট আমার বুকে তো সমান হারকিউলিস ফিগার। দেখবা নাকি? এই দেখ, কিচ্ছু নাই এখানে। বাট দেখি কিছু কাঁপানো যায় নাকি। আমিও একটা গাড়ি কিনতে চাই, বাট দিদির কাছ থেকে আমি একটা পরামর্শ নিতে চাই। দিদি, তুমি তো না মন কাঁপাচ্ছ, আমি কি আমার ওটা কাঁপাবো নাকি? না মানে তুমি যদি বলো আমি কাঁপাতে পারি, বাট আমার গাড়ি কেনাটা মেন ফোকাস। ঠিক আছে, আমাকে গাড়ি কিনতে হবে। গাড়ি কেনার জন্য আমাকে মন থেকে অন থেকে সবই আমার কাঁপাতে হবে। না মানে পারি আমি সবই, समझ रहे हो ना? বন্ধুগণ, দিদি আমার কিছু পারুক বা না পারুক, দিদি আমার কিছু পারুক বা না পারুক, নতুন নতুন যে গেট আপ গুলো নিয়ে আসে না, সেসব গেট আপ দেখার পর না কিছু কিছু জায়গায় না আমার দাঁড়িয়ে যায়। না মানে ওই আর কি লমের কথা বলছিলাম। দাঁড়ান, তো দিদি এরকম গেট আপ দিলে, হ্যাঁ এরকম গেট আপ দিলে কুটুম কেন, কুটুমের সুটুমও পড়ে যাবে, কোনো চাপ নেই। না বিয়ে তোমাকে ছেলে দেখতে আসছে, ছেলে দেখার দরুন তুমি যে গেট আপটা দিছো, গেট আপটা দেওয়ার পরে প্রত্যেকেই পছন্দ করবে, কোনো চাপ নেই। তোমাকে এখনো 10 বার বিয়ে দেওয়া যাবে, কোনো চাপ নেই। তুমি ওর কাছ থেকে চলে আসো, তোমার ক্যামেরাম্যানের কাছ থেকে 10 বার কেন 20 বার বিয়ে দিয়ে দিন, তুমি আসো না একবার, কোনো চাপ নেই। তারপরে আবার তুমি এখন 4 চাকার মালিক। মানে এত কষ্ট করে 4 চাকাটা কিনতে হয় আমাকে, না কি কি না করতে হবে। ওর তো নয় বুক আছে, ওর তো নয় পাছা আছে, বাট আমার তো কিছুই নাই। চতুর্দিকে খালি সমান, একদম এরকম মরুভূমি। এখানে কোনো উঁচু পাথর বা কোনো ঢিপি কিছুই নাই, বাট আমাকে করতে হবে, যে করে করতে হবে। তো বন্ধু, একটা কথাই বলতে চাই তোকে আমি একটা কথাই বলতে চাই, জীবনে কিছু করিস বা না করিস, জীবনে কিছু করিস বা না করিস, এরকম একটা দেখে বিয়ে কর। নো টেনশন, নো চাপ, অনলি ফর ক্যামেরাম্যান। ঠিক আছে, অনলি ফর বোর ক্যামেরাম্যানের গিরি কাজ কর, কোনো চাপ নেই, নো টেনশন। শুধুমাত্র লাগাবে আর ক্যামেরা করবি। না মানে ভলেরই লাগানোর কথা বলছিলাম। ঠিক আছে, লাগাবি আর ক্যামেরা করবি, দারুণ বেনিফিট পাবি। না না, কোনো টেনশন থাকবে না জীবনে যে কি করবো, কাল কি করবো। শুধু কি করবি, সকালবেলা বউ নাচছে, সকালবেলা বউ খাচ্ছে, সকালবেলা বউ হাঁকছে, সকালবেলা বউ বাথরুমে যাচ্ছে, সকালবেলা বউ এখানে যাচ্ছে, এইসব শুধুমাত্র করবি, প্রচন্ড ভিউজ পাবি, এবং সেই ভিউজের টাকা দিয়ে সংসার দেখবি চলে যাবে, কোনো চাপ নেই। শুধুমাত্র একটা কথাই বলবো, সুন্দর ঠিক দেখিয়া সুন্দর একটা মাল নিয়ে চলে আসো। আর একটা কথা হচ্ছে, এখানে যে সুন্দর থাকলে হবে না, তার ভিতরে একটা নাচনিওয়ালি প্রোডাক্ট থাকতে হবে। তার এদিকে সুন্দর তোর মাল এরকম নেওয়া দানো, হ্যাঁ তাহলে তোর হবে না ভাগলা। বাট দেখ, আমি জানি তুই পাবি, আমি জানি। এই গান মানে দিলে তো তুমি আমাকে, দিলে তো 12টা বাজিয়ে, না মানে এখন 1:30 বাজে, 1:30টার সময় আমার 12টা বাজিয়ে দিলে। কি হয়ে বাজালে? এই যে রাত্রেবেলা যে তুমি যে সিনটা দেখালে, সিনটা দেখার পরে বাইরে আমাকে কে নিয়ে যাবে? এমনিতে লাউনা, আমি তো ভয় পাই। তুমি যে সিনটা দেখালে, সিনটা দেখার পর আমার এখন বাইরে যাওয়া বিরাট দুষ্কর হয়ে গেছে। আমি এখন ওইখানে গেলেই ভাবো তারা, না মানে বাট সত্যি কথা বলতেছি আমি, আমার না এখন বাইরে যাওয়া চাপ হয়ে যাবে বিরাট। আমার ঘরের ভিতরে সবকিছু করতে হবে। কিন্তু এখান থেকে আমরা এটা বুঝতে পারছি, গাড়ি কেনার জন্য মাঝে মধ্যে ভূতেও ধরতে হয় আর কি, না মানে ভূতেও ধরাধরিও করতে হয়। ঠিক আছে, কোনো চাপ নেই। তুমি যেহেতু গাড়িটা আমাকে ধরতে দিয়েছো, না মানে সরি ভূত ধরতে দিয়েছো, আমি কালকে ভূত নিয়ে আসবো এবং তারপর আমার গায়ের মধ্যে লাগিয়ে দেবো, দেখবো তারপর আমি গাড়িটা কিনতে পারি নাকি। বাট পরামর্শটা কিন্তু আমি তোমার কাছ থেকে নিচ্ছি, নো চাপ, নো টেনশন, অনলি ফর এন্টারটেনমেন্ট। তো
তো গাইস লাস্ট টাইম একটা কথাই বলতে চাই, মোরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে? তো এরকম মেকআপ করতে চাইলে এবং এরকম মেকআপ করতে পারলে, এরকম মেকআপ করতে চাইলে, এরকম মেকআপ করতে পারলে তোমার বাড়িতে মার্সিডিজ বেঞ্চ চলে আসবে এবং তার সাথে ল্যাম্বরগিনি ফ্রি, ঠিক আছে? মানে এরকম মেকআপ করছে সবকিছু কালো জিরা মালো জিরা সব ঢেকে গেছে মুখের ভিতরে, ঠিক আছে? মাঝে মাঝে যে কালো জিরা গুলো থাকে না সেগুলো নাই, একদম ক্লিন। মানে এরকম শেভ করলে দাড়ি কাটার পরও মানুষের হয় না এত সুন্দর মসৃণ। অনেক কিছু বুঝতে পারছি, এখানে ফিল্টারের কাজ আছে, এখানে মেকআপের কাজ আছে, এখানে লাইটিং এর কাজ আছে, এখানে এডিটিং এর কাজ আছে, অনেক কিছু আছে। বাট এখানে আমার একটাই প্রশ্ন, কি করে কিনলা তুমি গাড়িটা? আমার কিন্তু বিরাট বড় চাপে পড়ে গেছে আমি, ঠিক আছে? তো চলো বন্ধু, এই সময় একদম নষ্ট করবো না, জাস্ট 5টা আমি পয়েন্ট নিয়েছিলাম, 5টা পয়েন্টের উপরে কাজ করেছি। বাট একটা কথা আমি তোমাদের বলতে চাই, পরিশ্রম করলে ফল নিশ্চয়ই পাবে। তো সেই ফলটা আমার দিদি পেয়েছে, আর আমি তো জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস অনলি ভিডিওটা বানালাম। বাট সত্যি কথা বলতে হ্যাটস অফ এরকম একটা জিনিস করার জন্য। এই জামানা দাঁড়িয়ে যেখানে ছেলে মানুষ একটা 4 চাকা কেন 2 চাকা কিনতে পারছে না, সেখানে তুমি 4 চাকা কিনে ফেললে অনেকজনের মোটিভেশন তুমি বাড়িয়ে দিলা। যারা এই ফিল্ডে কাজ করে তারা হয়তো তারাও হয়তো মোটিভেশন পাবে যে না আমিও করতে পারবো, ও যেহেতু করতে পেরেছে আমিও পারবো। একটা কথাই বলবো, পরিশ্রম করতে থাকো, একদিন নিশ্চয়ই কিছু আসবে, যেরকমটা আমার আসেনি বাট তোমার আসবে। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে। খেলা হয়ে গেল আজকে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, বাই।